হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কাগজ বা পেপার দিয়ে কয়েকটা ফেনোমেনা দেখাতে চলেছি। আজ শুধু কাগজের খেলা হবে। বন্ধুরা, এই কাগজের বর্গক্ষেত্রের এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন তো? এটা কিন্তু এই ক্যাসেটটার থেকে অনেক ছোট। তারপরেও আপনাকে এই ক্যাসেটটা এই ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করাতে হবে এবং এই ছিদ্রের কোনো রকম পরিবর্তন হবে না, কোনো কাটা ছেঁড়া বা 2 নম্বরিগিরি করা চলবে না। আপনার কি মনে হয় এটা সম্ভব? এটা কিন্তু খুব সহজ। এই দেখুন, এটা খুব সহজ, তাই না? তো এবার বন্ধুরা, আমি কাগজের মবিয়াস লুপ তৈরি করব। এই দেখুন, আর এই কাগজটা এইভাবে ডাইরেক্ট না জুড়ে এইভাবে জুড়ছি, এইভাবে। তো এই নর্মাল লুপটাকে আমি কাঁচি দিয়ে দুটো ভাগে ভাগ করছি। দেখবেন দুটো গোলক তৈরি হবে। দেখুন বন্ধুরা, দুটো লুপ তৈরি হলো। এইবার এই মবিয়াস লুপটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি তাহলে কি হয় দেখুন। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটাই লুপ হয়ে গেল, একটাই বড় লুপ হয়ে গেল। এটা যেমন দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, এটা কিন্তু একটাই লুপ হয়ে গেল, এটা দুটো ভাগে ভাগ হলো না। এটাকে যদি আবার দুটো ভাগে ভাগ করি তাহলে কি হয় দেখুন। এই দেখুন বন্ধুরা, এখানে দুটো লুপ তৈরি হয়ে গেছে, কিন্তু একটা অন্যটার মধ্যে এভাবে পেঁচিয়ে রয়েছে। কিন্তু এটাকে যদি আমি আরো দুটো করি, এটা চারটে হয়ে যাবে। কিন্তু এইটা দুটো লুপ একসঙ্গে একটা অন্যটার মধ্যে আটকে আছে। দেখুন, এদেরকে আলাদা করতে হলে একটাকে ছিঁড়তে হবে, না হলে আলাদা করা যাবে না। এইবার বন্ধুরা, আমি 1 গ্লাস জল নেব, তারপরে এই কাগজটার উপরে দিয়ে দেবো, তারপরে উল্টিয়ে দেখবো জলটা পড়ছে কিনা। এটা ফুল ভর্তি করে নিতে হবে, ভেতরে কোনো বাতাস থাকা চলবে না। দেখুন বন্ধুরা, আমি ভর্তি করে জল নিয়েছি। এবার এই কাগজটা এর মধ্যে আমি দেব, যাতে কোনো বাতাস না থাকে। তো বন্ধুরা, এই দেখুন 1 গ্লাস জল নিয়েছি, এর মধ্যে একটা কাগজ দিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দেখব জলটা পড়ছে কিনা। এই দেখুন বন্ধুরা, জলটা কিন্তু পড়ছে না। এই দেখুন, তো এইবার বন্ধুরা, আমি এই বরাবর ফু দেব। এখন কাগজটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে নেমে রয়েছে, কিন্তু আমি যখনই এই বরাবর ফু দেব তখন কাগজটা উপর দিকে উঠে যাবে বাতাসের প্রেসারের জন্য। দেখুন,
তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।